বৌদ্ধ ধর্মের পূর্বেও সনাতন ধর্মের অস্তিত্ব ছিল। এটা কে বলছে? এটা বলছে ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি ভারতের সংবিধানের রচয়িতা। আসলে তিনি তার বইয়ে বলছেন, এই বইটা আপনারা দেখতেই পাচ্ছেন, যা বুদ্ধ এবং তার ধর্ম, বুদ্ধ এবং তার ধর্ম, এই বইটা। বইটার মধ্যে বুদ্ধের যে শিক্ষা এবং শৈশবের যে শিক্ষা রয়েছে, সেই শিক্ষার আপনারা যদি দেখেন, এই অবশ্যই আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। সেখানে কি লিখছে যে মানে বুদ্ধের পূর্বে যে ৮ জন ব্রাহ্মণের একটা স্বপ্নাদেশ পেয়েছিল তার মা, সেই ৮ জন ব্রাহ্মণের মধ্যে এই ৮ জন ব্রাহ্মণ প্রথমে তো এই সিদ্ধার্থের গুরু হয়েছিল, অর্থাৎ গৌতম বুদ্ধের গুরু হয়েছিল ব্রাহ্মণরা। যে ব্রাহ্মণদেরকে এরা ঘৃণা করে, সেই ব্রাহ্মণরাই গৌতম বুদ্ধকে প্রথমত শিক্ষা দিয়েছিল। এরপর কি হচ্ছে, এই ব্রাহ্মণরা তাদের শিক্ষা দেওয়া শেষ হয়ে গেলে তারা একজনের কাছে পাঠাচ্ছেন। সেখানে একজন উচ্চপদস্থ উচ্চ বংশধর ভূত একজন দার্শনিক, যার কাছে বুদ্ধ কী শিখবে না, বেদ, ব্যাকরণ, বেদ, উপনিষদ, বেদাঙ্গ ইত্যাদি শেখার জন্য বুদ্ধকে তার কাছে পাঠাচ্ছে। অর্থাৎ এর থেকে এই যে বেদ উপনিষদের কথা যেটা বলা হলো, এর থেকে বোঝা যাচ্ছে যে সনাতন ধর্মের পূর্বে কোনো ধর্ম ছিল না। এই সনাতন ধর্মের পরে এসেছে বৌদ্ধ ধর্ম, অর্থাৎ অনেক পরে হচ্ছে বৌদ্ধ ধর্ম। কারণ যেহেতু বুদ্ধ এখানে বেদ বেদাঙ্গ পড়তে যাচ্ছে বা আচার্যের কাছে বেদ বেদাঙ্গ শিখতে যাচ্ছে, পরবর্তীতে সে বেদ মানলো কি না মানলো সেটা পরের কথা, কিন্তু বেদ পড়েছে, বেদ উপনিষদ যা সনাতন ধর্মের মূল গ্রন্থ, সেই মূল গ্রন্থগুলো তিনিও পড়ছেন। অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে যে বৌদ্ধ ধর্মের পূর্বে, অর্থাৎ তার যে মত এবং দর্শন, সে মত ও দর্শনের পূর্বে কিন্তু সনাতন ধর্মের অস্তিত্ব ছিল, যা তিনি তার বি.আর. আম্বেদকর তার গ্রন্থে দেখিয়ে দিয়ে যাচ্ছে। অর্থাৎ এর থেকে প্রমাণিত হয় যে সনাতন ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্মের থেকেও প্রাচীন।